নাতনির বাড়ি গিয়ে যখন পৌঁছায় তখন দেখে তাদের উঠোনে কত লাউ ফলেছে। বাহ, কি সুন্দর! কত লাউ হয়েছে গাছে! বাহ বাহ, খুব ভালো হয়েছে। দিদিমা, এসো এসো, কতদিন পর তুমি এসেছো। এসো এসো, ঘরে এসো। হ্যাঁ রে বাচ্চা, তোকে দেখার জন্য মনটা বড় ছটফট করছিল, তাই চলেই এলাম। খুব ভালো করেছো। এসেছো যখন বেশ কয়েকদিন থেকে তারপরেই যাবে, তার আগে তোমাকে যেতে দেব না। তা হ্যাঁ গো দিদিমা, তুমি যে বনের মধ্য দিয়ে এলে, পথে কোনো বিপদের মুখে পড়নি তো? হ্যাঁ রে বাচ্চা, তা একটু পড়েছিলাম, কিন্তু তুই কি তোর দিদিমাকে এতই বোকা ভাবিস নাকি? বুদ্ধি খাটিয়ে বনের পশুদের বোকা বানিয়ে চলে এসেছি, তবে ফেরার সময় আর মনে হয় রেহাই পাবো না। এই রকম ভাবে নাতনির বাড়িতে বুড়ির বেশ কয়েকদিন কেটে যায়। এইবার বুড়ি বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ওঠে। অনেক দিন তো হয়ে গেল এখানে রয়েছি, কিন্তু এইবার বাড়ি ফিরতে হবে, বুঝলি নাতনি? তোর যত্নে বেশ কয়েকদিন ভালোই কাটলো, আমি আগের থেকে কত মোটাও হয়ে গেছি। কিন্তু আর কটা দিন তো থাকতে পারতে দিদিমা, আবার কবে আসবে তার নেই ঠিক। আর আসতে পারবো কি না সেটাও কথা। কেন এমন কথা বলছো কেন? আসার সময় বনের পশুগুলোর হাত থেকে বুদ্ধি কাটিয়ে কোনো রকমে বেঁচে এসেছি, কিন্তু ফেরার পথে আর আমাকে ওরা ছাড়বে না। যাক, তোর সাথে দেখাটা হয়ে গেল, এইবার মরে গেলেও আমার কোনো আফসোস নেই। ঠিক আছে দিদিমা, এইবার আমার বুদ্ধিতে তুমি বাড়ি ফিরবে। পশুরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, চিন্তা করো না তুমি। কি বুদ্ধি আটলি তুই আবার? উঠানে যে অত বড় বড় লাউ হয়েছে, ওর মধ্যে থেকে সব থেকে যে বড় লাউটা আছে ওটার মধ্যে তোমাকে ঢুকিয়ে করিয়ে। বাবা, এ তো খুব ভালো বুদ্ধি রে। বুড়িমার নাতনি তারপর সব থেকে বড় যে লাউটা ছিল তার মধ্যে বুড়িকে ঢুকিয়ে দিল। লাউ গড়ালো, লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে বাজি মাত, বনের পশু কুপোকা। লাউ গড়ালো, লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে বাজি মাত, বনের পশু কুপোকার। বুড়িটা যে সেই গেল, আর ফিরল না তো। খুব চালাক বুড়িটা, আসুক একবার, আর ছাড়বো না বুড়ি। সামনের দিকে ওটা কি আসছে দেখি। ভাল্লুক তখন দেখতে পায় একটা বিশাল বড় লাউ গড়িয়ে আসছে। এই খিদের সময় কোনো ভালো খাবার না এসে কোথা থেকে একটা লাউ হাজির হয়েছে, দূর। এই বলে ভাল্লুক লাউটাতে একটা জোরে লাথি মারে। লাউটা আবার গড়াতে শুরু করে। লাউ গড়ালো, লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল,
নাতনির বুদ্ধিতে পাছি মাত, বনের পশু উপকার। লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে বাজি মাত, বনের পশু উপকার। খিদের জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে, কতদিন ধরে শিকার পাইনি। বুড়ি যে সেই গেল, আর তো এলো না। এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি খাবো বলে। আরে, ওটা কি আসছে সামনের দিকে? এটা তো বিশাল বড় লাউ, বাপরে! কিন্তু খাবার সময় এইসব লাউ দিয়ে কি হবে? মাংস চাই, কাঁচা মাংস। ধুর, এটা নিয়ে আমি কি করব? যা ভাগ। এই কথা বলে বাঘ লাউটাতে একটা জোরে লাথি মারে। লাউটা আবার গড়াতে শুরু করে। লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে পাছি মাত, বনের পশু উপকার। লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে বাজি মাত, বনের পশু উপকার। বনের একবারে শেষ প্রান্তে শিয়াল তখনও অপেক্ষা করছে বুড়ির জন্য। বুড়িটা তখন খুব চালাকি করে পালিয়েছে, আর ফেরার নাম নেই দেখছি। আসুক বুড়িটা একবার, তারপর দেখাবো মজা। আরে, সামনের দিকে ওটা কি গড়িয়ে আসছে? লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে পাছি মাত, বনের পশু উপকার। লাউ গড়ালো, বুড়ি আবার পাড়ি দিল, নাতনির বুদ্ধিতে বাজি মাত, বনের পশু উপকার। আরে, এটা যে মস্ত বড় একটা লাউ! এমন লাউ জীবনে তো কোনোদিন দেখিনি। শেয়ালটা তখন লাউটা শুঁকতে থাকে। কেমন যেন একটা মানুষ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ওরে বুড়ি, তুই শিয়ালের সাথে চালাকি করবি নাকি? আমি সব থেকে চালাক, বুঝলি? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে শেয়াল লাউটাকে জোরে একটা লাথি মারে। লাউটা গাছের সাথে ধাক্কা লেগে ফেটে যায়। লাউয়ের ভিতর থেকে তখন বুড়ি বেরিয়ে আসে। ওরে বুড়ি, আমার সাথে চালাকি! এইবার তো তোকে আমি খাবই। যাবার সময় খুব ফাঁকি দিয়েছিলিস, আর ছাড়বো না তোকে আমি। আচ্ছা বাবা, খাস তুই আমাকে, তবে জানিস কি শেয়াল, আমার মরার আগে একটা শেষ ইচ্ছা পূরণ করব। কি ইচ্ছা বল বুড়ি, শুনি আগে আমি। মরার আগে আমি গান করতে খুব ভালোবাসি, তো একটা গান করব। ও, এই ব্যাপার! ঠিক আছে বুড়ি, তুই গান কর। গান শুনতে তো আমার বেশ ভালোই লাগে। বুড়ি তখন তার দুই পোষ্যর নাম ধরে সুর করে ডাকতে শুরু করলো। লালু, হাই রে, কালু, হায়, দুজন মিলে আয়,
লালু আয়, দুজন মিলে আয়। লালু আর কালু তখন দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। কি হয়েছে বুড়িমা? দেখ না, এই শেয়াল আমাকে খাবে বলছে, তোরা দুজন মিলে ওর ব্যবস্থা কর। ঠিক আছে বুড়িমা। যতই চালাক হও, তুমি আমার বুদ্ধির কাছে পারবে না। দেখ কেমন মজা এইবার। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।